আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিনের ফুল ওয়ারিং। 6 মাস কিংবা 1 বছর যাইতে না যাইতে কিন্তু ওয়ারিং নষ্ট হয়ে যায়। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই হচ্ছে সেই কীটনাশক স্প্রে মেশিনের মোটর। তো এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে ভিতরে কিন্তু কিছু জায়গায় কিন্তু ময়লা অ্যাটাক করে, তার জন্য কিন্তু স্প্রে আগের মতো আর হয় না। বিডি ফরম্যাটের অরিজিনাল ব্যাটারি এখন পর্যন্ত নষ্ট হয়নি। তো এটা 3 বছর যাবতীয় মেশিন এখনো খোলা হয়নি। তো এটা আজকের অবস্থায় এখন ব্যাটারিটা দেখবো যে কি সিস্টেমের চার্জটা ওঠে। কীটনাশক ছিটানোর স্প্রে মেশিনের সবচাইতে গুরুত্বপূর্ণ এই 2-3টা পার্টস। এটার ওয়ারিংটা নষ্ট হওয়ার কারণে সঠিকভাবে স্প্রে হয়নি। তো এখন নতুনভাবে ওয়ারিং করব, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে চার্জিং সকেট, এটা হচ্ছে সুইচ। এর সম্পূর্ণ ওয়ারিং এর কোর্স আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের বুঝিয়ে দেব। তো প্রথম অবস্থাতে আপনি একটু লক্ষ্য করুন। তো এটার ওয়ারিংটা যেরকম ভাবছেন সেরকম কিন্তু না। এটার ভিতরে কিন্তু একটু প্যাচ আছে। সেই প্যাচটা যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি রেগুলেটর লাগাতে পারবেন না। রেগুলেটর লাগাবেন তো মনে করেন যে আপনি রেগুলেটর বাস্ট হয়ে যাবে, গলে যাবে। আপনি একটু লক্ষ্য করুন। এটা হচ্ছে মোটরের লাল তার, আর এটা হচ্ছে মাল্টিমিটারের লাল তার। তো দুইটা আমি একত্রিত করলাম, এই যে দুইটা আমি একত্রিত করেছি। আর এই তারটা হচ্ছে ব্যাটারির তার, তো ব্যাটারির লাল তার। এই ব্যাটারির লাল তারটা 3টা আমি হাতে ধরেছি। তো এখন দেখতেছেন এটা হলো চার্জিং সকেটের লাল তার, আর এটা হচ্ছে রেগুলেটরের একটা পাওয়ার দরকার। তো এই পাওয়ারটা হলো এটা। তাহলে কিন্তু আমার কি হলো, পজিটিভ প্রান্তটা কিন্তু আমার একদম বুঝিয়ে দেওয়া কিন্তু শেষ। এখন আসেন, এই সুইচ কাজ করে নিউট্রাল দ্বারা এবং রেগুলেটর কাজ করে ফেজ দ্বারা। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই তারটা যে দেখতেছেন এটা কিন্তু অলরেডি কিন্তু মোটর পর্যন্ত কিন্তু লাইনটা আছে। এখন এই সুইচ যখন আপনি চাপ দেবেন তখন কিন্তু মোটরটা চলতেছে। এটার মানে কি, এই সুইচটাতে কিন্তু নিউট্রাল দ্বারা কিন্তু মোটরটা চলছে, লাইন কিন্তু অলরেডি এখানে আছে। তো এখন রেগুলেটরে কাজ করবে হলো ফেজ দ্বারা। তো আপনি একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু যে তারটা যে আপনি দেখতেছেন এই তারটা কিন্তু রেগুলেটর যখন ভলিউম বাড়াবো তখন কিন্তু অলরেডি কিন্তু ওখানে কিন্তু ফেজ তারটা এসে যাবে। এটার মানে কি হবে, এটার মানে হবে ফেজ আপনার সম্পূর্ণ মোটর চালাবে রেগুলেটর থেকে। লাল তার কিন্তু অলরেডি কিন্তু এখানে লাইন অলরেডি এসে গেছে। নিউট্রালটা দিলে কিন্তু চলছে। এই নিউট্রালটা হচ্ছে এখানে যে সুইচটা দেখতেছেন এই পাশে কিন্তু চলবে। এই রেগুলেটর যখন আপনি লাগাবেন তখন কিন্তু এটার আইসির ভিতরে কিন্তু দুইটা এক হওয়ার কারণে কিন্তু নষ্ট হতে পারে। তার জন্য কিন্তু এই সিস্টেমের কাজটা করা লাগে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এটা এখানে যে দেখতেছেন এটা হচ্ছে মোটরের লাল তার, এটা মাল্টিমিটারের লাল তার, আর এটা হচ্ছে ব্যাটারির লাল তার, আর এটা হচ্ছে চার্জিং সকেটের লাল তার, এটা হচ্ছে আপনার রেগুলেটরের লাল তার। এখন রেগুলেটর যখন ভলিউম বাড়াবেন তখন কিন্তু লাইন এখানে আসবে, এখানে কিন্তু লাইন আসবে। এই লাইন থেকে কিন্তু এই মোটরটা কিন্তু চলবে। এই যে এখানে কিন্তু লাইন অলরেডি আসবে। যখন আমি মোটরটা চালাবো তখন কিন্তু লাইনটা কিন্তু এখানে পাচ্ছে, সুইচ কিন্তু এখন পাবে না। কারণ সুইচ হলে নিউট্রাল দ্বারা করা, তাহলে কিন্তু দুইটা এক হবে না। এক হলে কিন্তু রেগুলেটর গরম হয়ে যাবে। তো এটার জন্য এই কানেকশনটা করা লাগবে। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝছেন, আপনারা বাসা বাড়িতে আপনাদের স্প্রেয়ার মেশিনগুলা নিজের হাতে সারতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।